ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज 13 জুন 2026 আমাদের মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে যে মাসিক ক্লাস হয় সেই হিসেবে আজ আমাদের শ্রীমা সারদা দেবীর জীবনী আলোচনা এবং পাঠ আছে। তো আমরা সেই জীবনী আলোচনা এবং পাঠ করব। সঙ্ঘজননী শ্রীমা সারদা দেবীর এই যে জীবনী গ্রন্থটি, এটি আমাদের রামকৃষ্ণ সংঘের অন্যতম সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা। মহারাজের এই জীবনী গ্রন্থ লিখতে গিয়ে মহারাজ অনেক সময় তার দৈন্যতা নিজেই প্রকাশ করেছেন যে মায়ের জীবনী আমি কিভাবে লিখব, এই সংশয় তিনি ভূমিকাতেও আলোচনা করেছেন। তো মায়ের জীবনী খুব কঠিন, কোনো মহাপুরুষ বা কোনো অবতারের জীবনী এভাবে লেখা খুব কঠিন একটা কাজ, কিন্তু সেই অসাধ্য সাধন আমাদের গম্ভীরানন্দজি মহারাজ করেছেন। তো সেই ফলস্বরূপ আমরা শ্রীমা সারদা দেবী এই গ্রন্থটি পেয়েছি। মায়ের যে কোনো আলোচনার ক্ষেত্রে এই গ্রন্থটিকে আকর গ্রন্থ হিসেবেই কিন্তু দেখা হয়, প্রামাণিক গ্রন্থ বা আকর গ্রন্থ বা অথেন্টিক বই হিসেবেই কিন্তু দেখা হয়। আর মহারাজ খুব সুন্দর করে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে মায়ের জীবনীটা খুব সুন্দরভাবে আলোচনা করছেন। আজকে আমরা যে অধ্যায় বা যে চ্যাপ্টারটি আলোচনা করব সেইটি হচ্ছে দৈবাধীনে। দৈবের অধীনেই সব কিছু। কিন্তু আমরা যারা আধ্যাত্মিক পথের প্রতীক বা আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী, আমাদের সোসাইটি বা সমাজে তো দু ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ ভগবানে বিশ্বাস করেন, কিছু মানুষ ভগবানে বিশ্বাস করেন, তারা আস্তিক, আর কিছু মানুষ ভগবানে বিশ্বাস করেন না, তারা নাস্তিক। তো এটাতে কোনো অসুবিধা নেই, যে যার যেরকম ভাব, আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যার যেরকম ভাব তার তেরকম লাভ। আমার যেরকম বিশ্বাস হবে সেরকমই আমি লাভ করব বা আমি সেরকমই সব কিছু পাবো আর কি। তো আজকের যে চ্যাপ্টারটা বা আজকের যে অধ্যায়টি মহারাজ আলোচনা করছেন, তো সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে দৈবাধীনে, মানে দেবতার অধীনে। আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মনে করি যে ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না। তাহলে সব কিছুই তো ঈশ্বরের উপরেই নির্ভরশীল। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের কৃপায় আছে এবং একদিন এমন আসবে যে এই ঈশ্বরের ইচ্ছাতেই এই পৃথিবী বা এই ব্রহ্ম এই যে আমাদের ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। যদি তার ইচ্ছে হয়, ভগবানের ইচ্ছে হলে এটা টিকে থাকবে, আর ভগবানের ইচ্ছে হলে এটা ধ্বংস হয়ে যাবে। তো সেই দৈবাধীনে আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করব। মায়ের এত জনপ্রিয়তার পেছনে বিভিন্ন রকম কারণ আছে, অনেক রকমের কারণ আছে মায়ের জনপ্রিয়তার পেছনে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে মায়ের জীবনটা বড় সাদামাটা। আমার আপনার মতো প্রাত্যহিক জীবনে আমরা যে জীবন যাপন করি, আমাদের যে পরিবার থেকে আমরা যে কষ্ট পাই, সোসাইটি থেকে বা সমাজ থেকে যে কষ্ট পাই, মায়ের জীবনটাও কিন্তু ওরকম। মায়ের অদ্ভুত অদ্ভুত সব ভাইয়েরা, তাদের বিভিন্ন রকম আবদার, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা, তো এইগুলো কিন্তু মাকেও ভোগ করতে হয়েছে। মায়ের সাথে শ্রীমা সারদা দেবীর সাথে আমরা আমাদের জীবনটাকে রিলেট করতে পারি অনেক। মানে আমাদেরও যেরকম বেঁচে থাকতে গিয়ে বিভিন্ন রকম কষ্টের সম্মুখীন হই, মায়ের জীবনটাও কিন্তু ওরকম। বিভিন্ন রকম কষ্ট, সংসারে থাকতে গেলে যেরকম বিভিন্ন রকমের সমস্যার আমরা সম্মুখীন হই,
তিনি একজন মহাপুরুষ, তিনি একজন সাধিকা, অবতারের স্ত্রী তিনি, তারও কিন্তু এরকম বিভিন্ন সমস্যার মধ্যে তাকেও পড়তে হয়েছে। সেই জন্য আমরা মাকে না নিজের খুব কাছের মনে করি, রিলেট করি, মানে আমার মতোই কষ্ট মাও পাচ্ছেন, মাও পান বা মাও পেয়েছেন। মায়ের সারা জীবন দেখব আমরা সেই কষ্ট করেই কিন্তু তার জীবনটা গেছে, খুব সুখের জীবন কিন্তু ছিল না। দেখবেন যারা আধ্যাত্মিক মানুষ, যারা ভগবত বিষয়ে বিশ্বাসী, এই ধরনের মানুষের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা। যারা ভগবানে বিশ্বাস করে, এরকম অনেকে আফসোসও করে যে আমি ভগবানকে এত মানি, কিন্তু আমাকে এত কষ্ট, ভগবান আমাকে এত কষ্ট দিয়েছেন কেন? এটাই কিন্তু স্বাভাবিক। ভগবান তো তাকেই দেবেন যিনি এই কষ্টটা নিতে পারবেন, এই কষ্টটা সহ্য করতে পারবেন। তো সেই হিসেবেই মা নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে যাপন করতে হয়, কিভাবে জীবন যাপন করতে হয়। তার পুরো জীবনটাই কিন্তু কষ্টে। দেখবেন শ্রীমা সারদা দেবী বা যে কোনো মহাপুরুষের জীবনী আমরা আলোচনা করলে দেখব তাদের কত স্ট্রাগল। তো এইটা আমাদের একটা সান্ত্বনা হয় যে আমরা যারা সংসারের জ্বালা যন্ত্রণায় যারা জ্বলছি বা বিভিন্ন রকম কষ্টে আছি যারা, তাদের একটা সান্ত্বনার একটা জায়গা যে একজন অবতারের স্ত্রী হয়ে যদি তাকে এত কষ্ট ভোগ করতে হয়, আমি তো একজন সাধারণ মানুষ, সাধারণ ভক্ত, তা আমার তো আর না জানি কত কষ্ট ভোগ করতে হবে। তো আমরা আগের চ্যাপ্টারে দেখছিলাম দেবীর বোধন বলে যে চ্যাপ্টারটা, সেখানে আমরা দেখলাম যে সাধারণ একটা বাচ্চা মেয়েকে ভগবান অবতার, তখনও তিনি অবতার বলে স্বীকৃতি লাভ করেননি অবশ্য, তো তিনি তার স্ত্রীকে দেবতা জ্ঞানে পুজো করলেন, ষোড়শী পূজা। আগের চ্যাপ্টারে আমরা ওটা আলোচনা করেছিলাম। দেবী জ্ঞানে মানে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে নারীদের মধ্যে দেবত্বের প্রকাশ দেখতে পেতেন, এটার একটা বড় প্রমাণ যে তিনি নিজের স্ত্রীকে, তিনি নিজের বিবাহিত স্ত্রীকে দেবতা জ্ঞানে পূজা করছেন। আমাদের ভারতবর্ষের কালচারই কিন্তু এটা। দেখবেন আমাদের যে দেবতা বা দেবী যাই বলুন, মানে আমাদের যত স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস যেগুলো আছে বা আধ্যাত্মিক যে কার্যাবলী আছে, ওখানে দেখবেন দেবীর আধিক্য বেশি আছে। ভারতবর্ষে দেবতাও অনেক আছেন, কিন্তু দেবীর আধিক্য বেশি। মানে নারী জাগরণের কথা বলা হচ্ছে যে নারী শক্তিমান। পুরুষ শাসিত সমাজে এটা একটু মানে সবার পক্ষে মেনে নেওয়াও কঠিন, কিন্তু তো সেই হিসেবে আমাদের এই দেবীর জয়গান গাওয়া হচ্ছে। তো আমরা এটা চ্যাপ্টারটা একটু পড়ি, যেখানে যেখানে দরকার হবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। ষোড়শী পূজার প্রায় 1 বৎসর পরে 1280 সালে শ্রীমা দেশে আসেন এবং পর বৎসর বৈশাখ মাসে দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। দেশে মানে ওই জয়রামবাটি, কামারপুকুর, এই সমস্ত জায়গায়। এই কয় মাসের মধ্যে তাহার শ্বশুর গৃহে এবং পিত্রালয়ে 2টি মর্মান্তিক ঘটনা ঘটে। সমাজে, সংসারে, পরিবারে আমাদের দেখবেন বিভিন্ন রকমের ঘটনা সবসময় ঘটছে। তো সেরকম ওই ষোড়শী পূজার 1 বছর পর তিনি যখন ফিরে এলেন, তখন তার শ্বশুর বাড়িতে এবং বাপের বাড়িতে 2 জায়গাতে 2টো ঘটনা ঘটেছে। 1280 সালের 27 অগ্রহায়ণ শ্রী শ্রী ঠাকুরের মধ্যম অগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর ইহধাম পরিত্যাগ করেন। মানে ঠাকুরের মেজদা রামেশ্বর, তার শরীরত্যাগ হয়, মানে দেহত্যাগ হয়। আর ওই বৎসরই কালীমামার উপনয়নের 4র্থ দিনে রামনবমী তিথিতে শ্রীমায়ের রামগত প্রাণ পিতৃদেব শ্রীযুক্ত রামচন্দ্র ইহলোক ত্যাগ করিয়া যান। মানে 2টো ঘটনা। একটা হচ্ছে ঠাকুরের মেজদা তিনি মারা যান, এবং শ্রীমা সারদা দেবী তার বাবা তিনি মারা যান। পিতৃস্নেহে লালিতা প্রথমা কন্যার বুকে সে ব্যথা কতখানি বাজিয়াছিল তাহা লিখিয়া বুঝাইবার নহে। সম্ভবত এই বেদনা হইতে মনকে মুক্ত করিবার জন্য শ্রীমা 1 মাস পরে দক্ষিণেশ্বরে চলিয়া যান। এই যে এইগুলো দেখুন স্বাভাবিক, পরিবারে থাকতে গেলে আমরা এই ধরনের কত কিছু ফেস করি। আমাদের আত্মীয় স্বজন মারা যায়, তো
ভগবান তাকে কিছুদিন আগে, 1 বছর আগে তাকে ষোড়শী জ্ঞানে পূজা করা হয়েছে, দেবী জ্ঞানে পূজা করা হয়েছে। তার মানে তার কি দুঃখ থাকবে না? সেও তো আপনার আমার মতো সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। তো যেহেতু মানুষের মতো জীবনযাপন করছে, তো এই সমস্ত দুর্ভাগ্যজনক ঘটনাগুলোও তার কাছে কিন্তু দুঃখজনক। তো লেখক বলছেন, মহারাজ বলছেন, গম্ভীরানন্দজি বলছেন যে ওই দেশে যাওয়ার পর এই দুটো ঘটনার সাক্ষী থাকায়, এবং বাবা মারা গেছে, এটা তো বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। আর ঠাকুরের মেজদা সেও মারা গেছে, এটাও দুঃখজনক, কিন্তু ওইটা অতটা দুঃখজনক নয় মায়ের কাছে। মায়ের বাবা মারা গেছেন, এইটা খুব দুঃখজনক। তো সেই জন্য দেশে থাকবেন বলে গেছিলেন, কিন্তু 1 মাস পরেই আবার দক্ষিণেশ্বরে তিনি ফিরে এলেন। এই গমনের সহিত হয়তো বা পিতৃকুলের নিদারুণ দারিদ্র্যেরও একটা সম্পর্ক ছিল। মানে বাবা মারা গেছে, এবার বাবা মারা গেলে তিনি একমাত্র রোজগেরে ছিলেন। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, মানে ব্রাহ্মণ ছিলেন। আমরা জানি শ্যামাসুন্দরী দেবীর হাজব্যান্ড ইনি, তার বাবা মানে রামচন্দ্র মুখোপাধ্যায়, তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন, যাজক ছিলেন, মানে পুরো পূজাকর্ম এরকম সমস্ত বিভিন্ন কাজ করে তিনি সংসার নির্বাহ করতেন। তো পুরোহিত আর কতই বা টাকা রোজগার করে, তো আর ছোট ছোট ভাই বোন আছে তাদের, তো সংসার চালাতে শ্যামাসুন্দরীর মায়ের মা তার কিন্তু খুবই কষ্ট হতো। ওইটা একটা কারণ যে মায়ের কাছে থাকলে, শ্রীমা সারদা দেবী যদি তার মায়ের কাছে শ্যামাসুন্দরীর কাছে থাকেন তাহলে খরচ বৃদ্ধি হবে, সেই ভয়েও তিনি চলে গেছেন। লেখক বলছেন, এটা গম্ভীরানন্দজি বলছেন। এই গমনের সহিত হয়তো বা পিতৃকুলের নিদারুণ দারিদ্র্যেরও একটা সম্পর্ক ছিল। পতির দেহত্যাগের পর শ্রীমতী শ্যামাসুন্দরী দেবী আপনাকে নৈরাশ্য পরিবেষ্টিত দেখিতে পাইলেন। মানে চারিদিকে নৈরাশ্য, হাজব্যান্ড যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রীর কাছে তো সেটা নৈরাশ্যজনকই। কোনো কিছুতেই তিনি, সব কিছুতেই তিনি হতাশ হয়ে পড়ছেন। তা হাজব্যান্ডই তো সব কিছু, স্ত্রীর কাছে, সতী স্ত্রীর কাছে তার স্বামী তো সব কিছু। এবার স্বামী যদি মারা যায়, তার মধ্যে তো নৈরাশ্য আসবেই। গৃহে অর্থ নাই, পুত্রগণ সকলেই অপ্রাপ্তবয়স্ক। রামচন্দ্রের দেহত্যাগে যাজন ক্রিয়ালব্ধ আয়ের পথ রুদ্ধ। চাষ আবাদ দেখিবার উপযুক্ত লোকের অভাবে উহাও বিশৃঙ্খলাগ্রস্ত। তো এরকম অবস্থা, মানে হাজব্যান্ড মারা গেলে তো স্বাভাবিকভাবে বাচ্চাগুলো সব ছোট আছে, চাষাবাদ দেখার উপযুক্ত লোক নেই। তারপরে রামচন্দ্র যে যাজন ক্রিয়া পূজা আর্চা করে যা পেতেন, সেই আয়টাও রুদ্ধ হয়ে গেছে। আর মালিক যদি না থাকে, কাজের লোক কিন্তু বেগরবাই করে, এখানেও তাই হয়েছে। আর রামচন্দ্রের ভাই ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়, তিনি পরবর্তীকালে দক্ষিণেশ্বরে পুজোর কাজে যুক্ত ছিলেন। সেই ঈশ্বরচন্দ্র কলকাতায় পৌরোহিত্যের দ্বারা কিঞ্চিত অর্থ সঞ্চয় করিলেও স্বীয় ব্যয় সংকুলানের পর জয়রামবাটিতে প্রেরণের জন্য কিছুই উদ্বৃত্ত থাকে না। এই যে রামচন্দ্রের যে ভাই, তিনি একই পরিবারে থাকতেন, রামচন্দ্রের পরিবারেই থাকতেন। তো তিনি পৌরোহিত্যের কাজ করতেন, আর পৌরোহিত্যের কাজে তো প্রচুর টাকা নেই যে তিনি টাকা পাঠাবেন। কলকাতায় থাকতেই তার খরচ হয়ে যেত প্রচুর টাকা, তো সেই জন্য কষ্ট করে তিনি থাকতেন। এইরূপ সংকটে পড়িয়া শ্যামাসুন্দরী কায়ক্লেশে পরিবার পালনে প্রবৃত্ত হইলেন। কায়ক্লেশে, এবার নিজে শারীরিকভাবে পরিশ্রম করবেন, নিজে পরিশ্রম করে নিজের সংসার নিজে চালাবেন, এরকম। এর আগে কিন্তু তিনি বাইরে কোথাও কাজ করতে যেতেন না। এই আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে শ্রীমা সারদা দেবীর মাকে এবার লোকের ঘরে কাজ করতে যেতে হচ্ছে। গ্রামে বাড়ুর যে পরিবার তখনও সঙ্গতিশালী ছিলেন। রামচন্দ্র গৃহিণী বাড়ুর যে বাটি হইতে ধান আনিয়া ঢেকিতে কুটিতেন, মানে লোকের ঘর থেকে ধান এনে ওই ধান ঢেকিতে কুটতেন। যে পরিমাণ ধান ভানিতেন তাহার চতুর্থাংশ তিনি পারিশ্রমিক স্বরূপে পাইতেন, মানে 4 কেজি যদি ধান ভেঙে দিত, 1 কেজি চাল তিনি নিজে পেতেন। শ্যামাসুন্দরীকে সংসারের জন্য কিরূপ পরিশ্রম করিতে হইত তাহার উদাহরণস্বরূপ তিনি পুত্রবধূ ইন্দুমতী দেবীকে একসময় বলিয়াছিলেন। মানে ইন্দুমতী দেবী হচ্ছে শ্যামাসুন্দরীর পুত্রবধূ। তো সেই পুত্রবধূকে বলেছিলেন,
আমার ঘরে ভাত বসিয়ে দিয়ে শিয়রে গিয়ে তরকারি নিয়ে এসেছি। আর বলিয়াছিলেন, 16 পাকা উনুন জ্বলছে, তাতে রান্না করেছি 1 হাঁড়ি ভাত আর 1 ধুচুনি চালের জন্য। এত করিয়াও তাহার পক্ষে পুত্রকন্যাদের অন্নসংস্থান ও বিদ্যাভ্যাসের বন্দোবস্ত করা সম্ভব ছিল না। লোকের বাড়ি থেকে চাল এনে বা অন্যের বাড়িতে রান্না করে এইভাবে তিনি সংসারটা যাতে কোনো রকমে চলে তার চেষ্টা করেছিলেন। কিন্তু এটা করে বা ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের পড়াশুনো আছে, তো কিন্তু সম্ভব ছিল না। এটা ওই অত পরিশ্রম করেও শ্যামাসুন্দর এটা করতে পারতেন না, সেভাবে করতে পারতেন না। তাই পুত্রগণ পার্শ্ববর্তী গ্রাম সকলে আত্মীয় গৃহে চলিয়া গেলে। তো এই রকম কিন্তু আগেকার দিনে আমাদের ছিল যে কোনো যদি আর্থিক দুরবস্থা হয় তখন ছেলেদেরকে অন্যের বাড়িতে, অন্যের আশ্রয়ে, আত্মীয়দের আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হতো। তো পার্শ্ববর্তী গ্রাম সকলে আত্মীয় গৃহে চলিয়া গেলেন। তার ছোট ছোট ভাই, মানে মায়ের শ্রীমা সারদা দেবীর ছোট ছোট ভাইরা তার আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছে। মানে শ্যামাসুন্দরী, মানে শ্রীমা সারদা দেবীর মা চেষ্টা করেছিলেন, লোকের ঘরের ধান কুটে দিতেন, লোকের ঘরে রান্না টান্না করে দিতেন, কিন্তু তারপরেও তিনি তার সংসার যাত্রা নির্বাহ করতে পারছেন না। তখন বাধ্য হয়ে তার ছোট ছোট বাচ্চাদেরকে তাদের আত্মীয়দের বাড়িতে পাঠাতে শুরু করলেন। জ্যেষ্ঠ পুত্র প্রসন্ন যাইলেন জিপটায়, বরদা প্রসাদ আশ্রয় পাইলেন শিহরে শ্রী হরেরাম ভট্টাচার্যের গৃহে, এবং কনিষ্ঠ অভয় ওই গ্রামে মাতুল গৃহে থাকিয়া অধ্যয়ন করিতে লাগিলেন। এই যে অভয়ের মেয়ে হচ্ছে রাধু। অভয় ডাক্তারি পড়ত, আপনারা জানেন হয়তো, অনেকে যারা শ্রীমা সারদা দেবীর জীবনী পড়েছেন তারা জানেন হয়তো। তো সেই অভয়ের স্ত্রীর নামই ছিল রাধু। অভয় অকালে প্রাণ যায় তার, তিনি ডাক্তারি পড়তেন, ডাক্তারি পড়তে পড়তেই অসুখ হয়, তারপর তার প্রাণ যায়। তো তারপরে রাধুর মা রাধুকে প্রসব করে, জন্ম দেয়, তারপরে তিনি পাগল হয়ে যান আর কি। ওই পাগলি মামি বলে আমাদের রামকৃষ্ণ সঙ্গে পরিচিত, সেই পাগলি মামি ওই তো অভয়ের স্ত্রী। সে তো থাকিয়া অধ্যয়ন করিতে লাগিলেন। শ্রীমাও হয়তো জননীর ক্লেশ ভার লাঘব ও প্রতিসেবার জন্য দক্ষিণেশ্বরে চলিলেন এবং তথায় উপস্থিত হইয়া শাশুড়ির সহিত অল্প পরিসর নহবতে আশ্রয় লইলেন। আর মাও দেখলেন এখন যদি তার এই আর্থিক দুরবস্থায় পড়া শ্যামাসুন্দরী বা তার মায়ের কাছে থাকে তো মায়ের তো এটা কষ্ট হবে, তো সেই জন্য নিজের পতির কাছেই চলে গেলেন। এবং সেখানে নহবত বলে, আপনারা দক্ষিণেশ্বরে গেছেন কেউ হয়তো, তো তারা দেখেছেন হয়তো নহবত কত ছোট্ট একটা জায়গা, সেখানে ঠাকুরের মা থাকতেন। তো তার সাথে তিনি থাকতেন, তার সেবা করতেন, মানে শাশুড়ির সেবা করতেন এবং পতির সেবা করতেন। দক্ষিণেশ্বরের স্বাস্থ্য তখন খুব খারাপ, মানে আবহাওয়া ভালো না, ওখানে ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত বিভিন্ন রকমের রোগ, জলবাহিত রোগ, পরিশ্রুত জল পাওয়া যেত না, এই সমস্ত অনেক রকমের সমস্যা ছিল। দক্ষিণেশ্বরের স্বাস্থ্য তখন খুব খারাপ। বর্ষাতে প্রায় আমাশয় হইতো, শুধু মায়ের নয়, এটা সবার। মানে তারপরে তো জল পরিশুদ্ধ হওয়া বা এগুলো সরকার বিভিন্ন রকম কাজকর্ম করেছে, তো প্রায় আমাশয় হইতো। শ্রীমা অচিরেই ওই রোগে আক্রান্ত হইলেন। শম্ভুবাবু তাহাকে নিরোগ করিবার জন্য বিশেষ যত্ন করিলেন, কিন্তু কোনো ফল হইল না। এই শম্ভুবাবু হচ্ছেন ঠাকুরের আরেকজন রসদদার। যেরকম মথুর বাবু ছিলেন না, ঠাকুরকে বিভিন্নভাবে সাহায্য করতেন, ঠাকুরকে আর্থিকভাবে বা অন্যান্য বিভিন্নভাবে সাহায্য করতেন, তো সেরকমভাবে শম্ভুচরণ মল্লিকও ধনী একজন ব্যক্তি ছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত, এবং তাকেও কিন্তু রসদদার বলে তিনি স্বীকার করেছেন। রসদদার মানে যে তার চালায় আর কি, ঠাকুরের সব কিছু চালায় আর কি তিনি, বা তাকে দেখেন আর কি। শম্ভুবাবু তাহাকে নিরোগ করিবার জন্য বিশেষ যত্ন করিলেন, কিন্তু কোনো ফল হইল না। শ্রীমা তথাপি শাশুড়ি ও পতির সেবা ছাড়িয়া অন্যত্র যাইতে চাহিলেন না। শরীর খারাপ, আমাশয় হয়েছে, কিন্তু তবুও, এবং শম্ভুবাবু অনেক যত্নার্থী করছে, ডাক্তার দেখাচ্ছে, সেবা করছে, তাতেও কিছু হচ্ছে না। কিন্তু মা কিন্তু ঠাকুরকে ছেড়ে বা তার শাশুড়িকে ছেড়ে যেতে চাইছেন না।
অবশেষে কিঞ্চিত আরোগ্য লাভ করিয়া তিনি পিত্রালয়ে চলিয়া গেলেন। সবাই বলছে যে তুমি চলে যাও, এখানে থাকলে তোমার আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে। সম্ভবত 1282 সালের আশ্বিন মাসে। কিন্তু তথায় উপস্থিত হইবার অল্পকাল পরে পুনরায় ওই রোগের আক্রমণে তিনি শয্যাশায়ী হইলেন। দেশের বাড়িতে গেছেন, জয়রামবাটিতে গেছেন, জয়রামবাটিতে গিয়ে আবার তার শরীর খারাপ হয়েছে। এমন কি রোগ এত বৃদ্ধি পাইল যে জীবন রক্ষা সংশয়ের বিষয় হইয়া উঠিল, মানে বাড়াবাড়ি হয়ে গেছে। ঠাকুর এই নিদারুণ পীড়ার সংবাদ পাইয়া ভাগিনেও হৃদয়কে বলিলেন, তাই তো রে হৃদয়, ও শ্রীমা, কেবল আসবে আর যাবে, মনুষ্য জন্মের কিছুই করা হবে না। মানে ঠাকুর দেখুন কেমন অদ্ভুত একটা মানুষ, যে সেই লোক, তার স্ত্রী মরতে চলেছে, তার স্ত্রী আমাশয় হয়েছে, মরতে চলেছে, তো ঠাকুর বলছে যে সে পৃথিবীতে জন্মালো, আসলো, চলে গেল, এরকম মানে তাকে যে বাঁচাতে হবে এই সব কিছু চিন্তা নেই। কিন্তু তার ওই ভগবত বিচার যে তার স্ত্রীর ঈশ্বর লাভ হয়নি এখনো, তাকে ঈশ্বর জ্ঞানে পূজা করা হয়েছে, কিন্তু কিরকম একটা খোঁচা দেখুন, যে শুধু আসবে আর যাবে, কেবল আসবে আর যাবে, মনুষ্য জন্মের কিছুই করা হবে না। এই দেখবেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ করা। মনুষ্য জন্ম, এই যে আমরা এত কষ্ট করে যে মনুষ্য জন্ম পাই, এইটার কারণ হচ্ছে ভগবান লাভ। মানে মনুষ্য জন্ম পাই আমরা ভগবান লাভ করার জন্য, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ওই কাজটাতে আমরা নিরত থাকি বা আমরা বিরত থাকি, ওই কাজটা ভাবিই না, আমাদের ভাবনাতেই আসে না। মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ করা। মানুষ জন্মটাই আমাদের ওই জন্য হয়েছে যে এই জন্মে ভগবান লাভ করা যেতে পারে, কিন্তু আমরা বেশিরভাগই করি না। তো ঠাকুর, তার মৃত্যু হতে পারে, মানে খুব খারাপ অবস্থা, তো সেই সময় ঠাকুরের ওই কথাটা মনে পড়ছে যে সে আসবে, তার ঈশ্বর লাভ হলো না বা মনুষ্য জন্মের কিছুই করা হলো না। পীড়ার পুনরাক্রমণকালে শ্রীমাকে ঘন ঘন শৌচে যাইতে হইত, অথচ শরীর এত শীর্ণ ও দুর্বল হইয়া পড়িয়াছিল যে বারংবার গমনাগমনে কষ্ট হইত, বারবার যেতে হতো। তাই গৃহপার্শ্বস্থ কলুগেরের পাড়ে শুইয়া থাকিত। সেই সময় পুকুরের জলে নিজের অস্থিচর্মসার শরীরের প্রতিচ্ছবি দেখিয়া তাহার এমনও মনে হইয়াছিল, আরে ছি, এই দেহ তবে আর কেন, এখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পরে তিনি বলিয়াছিলেন, আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ, মায়ের ভাই, বললে, দিদি, এখানে সিংহবাহিনী আছেন, হত্যা দেবে। সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল, মানে এটা জয়রামবাটির ঘটনা বলা হচ্ছে আর কি। তো পূর্ণিমার রাত, আমার কাছে অমাবস্যা, চোখে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে, গিয়ে মায়ের মারোতে পড়ে রইল। মায়ের মারো মানে মায়ের স্থান, মায়ের মন্দির, এখন মন্দির হয়েছে, পরবর্তীকালে মন্দির হয়েছে ওটা, তো সেখানে পড়ে রইল। আবার আমাশা 3-4 বার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেল। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর, সে মাঝে মাঝে গলা খাকারি দিত, আমি ভয় না পাই, পড়ে রইল। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, কামারদের একটি মেয়ের বেশে, রাধুর মতো অত বড়, 12-13 বছরের মেয়েটি, যাও যাও উঠিয়ে আনোগে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফোঁটা ফোঁটা করে দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিল, আর লাউ ফুলের ফুট চোখে দিল। দিতেই যেমন জাল টেনে আনে, অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিল। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলো টুলো কমে গেল, বেশ ঝরঝরে হলো, সেরে গেল। যে জিজ্ঞাসা করত বলতুম, মা সিংহবাহিনী ওষুধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগৎ ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানত না,
আমার খুড়ো মায়ের ওখানে হত্যা দিয়েছিলেন, তাকে কিন্তু এমন ডেও ছেড়ে দিলেন যে টিকতে দিল না। মাকে এসে স্বপ্নে বলছেন, আমি যে শয়নে আছি এখন কেন হত্যা দিয়েছ? ও বামুন মানুষ, এসব জানে না, যাও যাও উঠিয়ে আনোগে। মা বললেন, এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো। দেখুন, এখানে একটা দারুণ ঘটনার কথা আছে, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো সেই ঘটনাটা হচ্ছে যে মায়ের যে আমাশয় হয়েছে, তারপর দক্ষিণেশ্বর থেকে তো তিনি দেশে চলে এলেন জয়রামবাটিতে। তো এখানে এসেও খুব ভুগছেন, খুব কষ্ট হচ্ছে তার, এবং বারবার শৌচে যেতে হচ্ছে। তো দুর্বল হয়ে গেছেন, খুব কষ্ট, চোখে দেখতে পাচ্ছেন না, চোখ মুখ ফুলে গেছে, কান থেকে পুঁজ পড়ছে, রস পড়ছে, এরকম বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। তো এইখানে একটা মহারাজ বলছেন যে মায়ের একবার মনে হয়েছিল ওই পুকুর পাড়ে তো তিনি থাকতেন, শৌচে যেতে হতো, সেখানে পুকুর পাড়ে থাকতেন। তো একদিন নিজের প্রতিচ্ছবি দেখে এই শরীরের প্রতি তার ঘৃণা হয়েছিল শ্রীমায়ের। তো সেটা বলছেন যে ছি ছি, যে এরকম তার থেকে শরীর চলে গেলেই ভালো, এরকম একটা ব্যাপার। তো এরকম হয়েছিল যে ছি ছি, আরে ছি, এই দেহ তবে আর কেন, এখানেই দেহটা থাক, দেহটা ছাড়ি। তো এরকম ঘটনা ঘটেছিল, তিনিও দেহটা ছেড়ে দিতে চাইছিলেন, এই যন্ত্রণায়, শারীরিক যন্ত্রণায় দেহটা ছেড়ে দিতে চাইছিলেন। এখানে আর একটা কথা বলছে, জয়রামবাটিতে আপনারা যারা গেছেন দেখেছেন, ওখানে সিংহবাহিনী বলে একজন মা আছে। তো এইখানে ওই সিংহবাহিনীর ঘটনাটা আসছে, যে তার এক ভাই, শ্রীমা সারদা দেবীর এক ভাই উমেশ, সে বলল যে দিদি এই সিংহবাহিনীর কাছে হত্যে দেওয়া, মানে দেখবেন এখনও আমাদের গ্রাম বাংলাতে এরকম এক ট্র্যাডিশান আছে যে ভগবানের কাছে হত্যে দেওয়া, যে ভগবানের কাছে প্রার্থনা করা। দেখবেন তারকেশ্বর বা বিভিন্ন দেবস্থানে এরকম আমাদের এটা কালচার আছে বাঙালিদের, যে ভগবানের কাছে হত্যে দেওয়া। তো ওরকম করে তখন এই সিংহবাহিনীকে কেউ চিনত না, তখন সিংহবাহিনী একটা গাছতলার মধ্যে ছিলেন, বা কোনো মন্দির টন্দির কিছু ছিল না। এখন যেভাবে আমরা আমাদের এই সিংহবাহিনী মন্দিরকে দেখি, তখন কিন্তু কিছু ছিল না। যারা সিংহবাহিনী জয়রামবাটি গেছেন অবশ্যই সিংহবাহিনী দেখেছেন, এখন তার খুব নাম, এবং মাই প্রথম পেশেন্ট আর কি। তারপরে মা যখন সুস্থ হয়ে গেলেন, কেউ কিছু বললে তখন বলতেন যে মায়ের কৃপায় ঠিক হয়েছে। তো সেখানে একটা ঘটনা, যে একটা কামারদের মেয়ে এসে বলছে, ওকে ওখানে বসিয়ে রেখেছো কেন, এই ওষুধ দাও, এই ওষুধটা ওকে ওর উপর প্রয়োগ করলে তখন ঠিক হয়ে যাবে। তারপরে আরেকটা বললেন যে লাউ ফুলের রস ওটা ফুট করে দিতে। এটা কিন্তু দেখবেন মানে এখনও আয়ুর্বেদে এটা আছে প্রবিধান, যে চোখে যদি কোনো নোংরা জমে বা চোখে যদি কোনো সমস্যা হয়, লাউ ফুলের রস যদি চোখে দেওয়া যায়, সেই ওই চোখে যত নোংরা সেসব বার করে দেয়। এবার সিংহবাহিনীর কৃপায় মাও মনে করতেন যে সিংহবাহিনীর কৃপায় তিনি সুস্থ হয়েছেন, এবং পরবর্তীকালে সেটা বলতেনও লোকের কাছে। আর এখনও পর্যন্ত কিন্তু এই সিংহবাহিনীতে আমাদের তো এখন ওখানে মঠ হয়েছে, মানে মায়ের মন্দির হচ্ছে, মাতৃমন্দির আপনারা জানেন সকলে। তো সেই মাতৃমন্দির থেকে সিংহবাহিনীর জন্য পুজো পাঠানো হয় কিন্তু এখন, যেহেতু মা করতেন। এবং এই সিংহবাহিনীতে অনেক রকমের ঘটনা আছে, তো সেগুলো আমরা আলোচনা করব। তো অনেক দৈব ঘটনা আমাদের ঘটনার মতো। আর ওখানে আরেকটা জিনিস আছে, ওই হত্যে দেওয়া হয় আর ওখানে পড়ে থাকে, আর ওখানে একটা মাটি আছে, তো সিংহবাহিনীর মাটি নাকি অনেক কাজের আর কি। তো মাটি মা রাখতেন, এবং রাধুকেও খাওয়াতেন, রাধু যখন থাকতো মায়ের সাথে তখন খাওয়াতেন। জীবনের আরেকটা ঘটনা এখানে আরেকটা বললেন, যে সবার হয়তো ঠিক হতো না, যেরকম তার এক খুড়ো, সে ওই ডেউ পিঁপড়ে ছেড়ে দিয়েছিল, এই সমস্ত বলছে, যে সবার যে ঠিক হতো তাই নয়, এগুলো তো বিশ্বাসের ব্যাপার, ভগবানের কাছে নিরাময় হওয়া এগুলো তো বিশ্বাসের ব্যাপার। জীবনের আশা যখন নাই, তখন দেবীর শরণ লইয়া শ্রীমা আরোগ্য লাভ করিল। জগৎবাসী হইতে প্রত্যক্ষ প্রমাণ পাইল যে দৈব শক্তি অমোঘ, তবে সে শক্তির আশ্রয় গ্রহণ সকলের সাধ্যায়ত্ত নহে। সবাই তো
মানে এটা বিশ্বাস করতে পারে না। আমাদের বিশ্বাস খুব কম। মা বিশ্বাস করেছিলেন সিংহবাহিনীকে। শ্রীমায়ের ন্যায় যাহাদের চিত্ত ভক্তিতে পরিপূর্ণ, কেবল তাহারাই ইহাতে সফল কাম হয়। কিন্তু এই সকল দৈব শক্তিসম্পন্ন মহামানবের ঐকান্তিক ভক্তিতে দেবতার একবার জাগরণ হইলে অপরেও সেই মহা সৌভাগ্যের অধিকারী হইতে পারে। সিংহবাহিনীর প্রতি শ্রীমা চিরজীবন অগাধ শ্রদ্ধাভক্তি পোষণ করিতেন। মা বিশ্বাস করতেন সিংহবাহিনীকে। তিনি বিশ্বাস ভরে সেখানকার মাটি কৌটায় পুড়িয়া রাখিতেন, নিজে নিত্য উহার কিছু গ্রহণ করিতেন, রাধুকে একটু একটু খাইতে দিতেন এবং অপরকেও মায়ের মহিমা শুনাইতেন। শ্রীমায়ের এই আরোগ্যলাভ দর্শনে আশান্বিত দূর দূরান্তরের বহু লোক মানত করিয়া সিদ্ধকাম হওয়ায় এবং দেবীস্থানের মৃত্তিকা প্রয়োগে রোগমুক্ত হওয়ায় তথায় বহু ভক্ত আসিতে লাগিল। তাই আজকাল দেবীর প্রাঙ্গণ পূজার্থী ও দর্শনাকাঙ্ক্ষী নরনারী সমাগমে প্রায় কোলাহল মুখর দেখিতে পাওয়া যায়। এখানে আরও কয়েকটা কথার প্রচলন আছে, আর এইটা একটু আপনাদেরকে বুঝতে হবে যে মাই কিন্তু প্রথম যিনি সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচার করেছেন। মা শ্রীমা সারদা দেবী কিন্তু সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচার করেছেন। দেখবেন যে কোনো দেবীর জাগরণ, যে বড় কোনো জায়গাতে দেখবেন জাগরণ যখন হয়, যেরকম বিভিন্ন দেখবেন উত্তর ভারতের যে বিভিন্ন মন্দির টন্দির, ওগুলো আমাদের শঙ্করাচার্য, এখানে ছবি আছে শঙ্করাচার্যের, সেই শঙ্করাচার্য সেগুলো উদ্ধার করেছিলেন বা ওই মাহাত্ম্য প্রচার করেছিলেন ওই স্থানে, ওই দেবস্থানে। কেদারনাথ, বদ্রীনাথ, এইগুলো তো সব শঙ্করাচার্য করেছিলেন। তো এখানে আরও কয়েকটা সিংহবাহিনীর মহিমা সম্বন্ধে ওই অঞ্চলে কয়েকটি ঘটনা প্রচলিত আছে। 1 নম্বর বলা হচ্ছে যে শ্রীমায়ের বাড়ির রাখালকে, শ্রীমায়ের তো ওদের জমি ছিল, তো সেই রাখাল যিনি ওই গরু টরু দেখে, সেই রাখালকে শাখামুটি সাপে তর্জনীতে কামড়াইলে শ্রীমা পরামর্শ দিলেন যে ছেলেটিকে সিংহবাহিনীর মারতে লইয়া গিয়া স্নান জল খাওয়ানো হোক এবং অঙ্গুলিতে মাটির প্রলেপ দেওয়া হোক, উহাতে সে বিষমুক্ত হয়। এটা ঘটনা। আগেকার দিনে তো এত ডাক্তার ওঝা এসবও ছিল না, তো এই বিশ্বাস। এবার এটা মানলে আপনি মানলেন, না মানলে না মানলেন, এরকম শাখামুটি সাপ কামড়েছিল রাখাল, একজন রাখালকে, বাচ্চা ছেলে, তো এরকম হয়েছে, সে বেঁচে গেছে। আরও একটা ঘটনা বলছে যে মঠের আলপথে যাইবার সময় শ্রীমায়ের ভাতুষপুত্র ভূদেব বিষধর সাপের দংশনে সংজ্ঞাহীন হইয়া পড়ে। শ্রীমা সর্পদষ্ট স্থানে সিংহবাহিনীর মাটির প্রলেপ দিয়া তাহাকে সারা রাত্রি গৃহে শোয়াইয়া রাখেন, ইহাতে সে সংজ্ঞা লাভ করে। আর একটা 3 নম্বর, স্বামী গৌরীশানন্দ ভূদেবের ন্যায় সর্পদষ্ট হন এবং অনুরূপ চিকিৎসায় বিষমুক্ত হন। মানে এরকম 3টে ঘটনার কথা মহারাজ লিখছে। মূলত দেখুন, এই সিংহবাহিনী হচ্ছেন মূলত গ্রাম্য দেবী। এবার গ্রামে মূল সমস্যা যেটা হয় সর্পদংশন, সেই সর্পদংশনে এরকম আমাদের এই মনসা দ্বীপেও এরকম আছে, মনসা দ্বীপে যে কোনো জায়গায় মায়ের থানে, এসব জায়গায় এখন আর কেউ মায়ের থানে যায় না, এখন ডাক্তারের কাছে যায়, আগে মায়ের থানে যেত। তো সিংহবাহিনীতে এরকম অনেক ঘটনা আছে, মূলত এই সাপ টাপ কামড়ে এইসবেই। কিন্তু মা তো সাপের কামড় নয়, মা তো আমাশয় হয়েছিল, আরও বিভিন্ন রোগ হয়েছিল। আর তখনকার দিনে তো এত চিকিৎসা বিজ্ঞান এত উন্নতও ছিল না, কি যে হয়েছিল সব তো আমরা জানতেও পারিনি। এখন দেখবেন কত নতুন নতুন রোগের নাম আমরা জানতে পারি, তাই না? কারণ এখন বিজ্ঞান কত উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে। চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়, কত রকমের পরীক্ষা টরীক্ষা হয়, আমরা বাপের জন্মে শুনিনি যে এই রোগ, তো এরকম কত রোগ আমাদের হয় আর কি। 1282 বঙ্গাব্দের 16 ফাল্গুন 27 ফেব্রুয়ারি 1876 শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথি দিবসে তাহার রত্নগর্ভা জননী শ্রীযুক্তা চন্দ্রামণি দেবী ভগবৎ পদে মিলিত হইলেন। ঠাকুরের জন্মদিনে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী দেহত্যাগ হয়। তখন তার বয়স 85 বৎসর হইয়াছিল।
অন্তিমকালে বৃদ্ধাকে অন্তর্জলি করানো হইয়াছিল। অন্তর্জলি যাত্রা দেখবেন, ওই গঙ্গার ওখানে রেখে ওই পুজো টুজো করা, ব্রাহ্মণ থাকবে, এরকম সব করানো হতো আগেকার দিনে। যে যাদের বিশেষ করে কষ্ট পাচ্ছে, মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে, তাদের যাতে মৃত্যুটা সহজ হয় সেই জন্য অন্তর্জলি যাত্রা করা হতো। ঘরে রাখা হতো না, বাইরে গঙ্গার পাড়ে বা নদীর পাড়ে রাখা হতো। সেই অন্তর্জলি করানো হইয়াছিল। এবং শ্রী শ্রী ঠাকুর ফুল, চন্দন ও তুলসী লইয়া তাহার পাদপদ্মে অঞ্জলি প্রদান করিয়াছিলেন। মাতা ঠাকুরানী তখন জয়রামবাটিতে অসুখে ভুগিতেছিলেন। শ্রীমায়ের সময় তখন খুবই মন্দ বলিতে হইবে, কারণ শারীরিক ব্যাধি ও পারিবারিক শোক হইতে মুক্তি পাইবার পূর্বেই তিনি পুনর্বার ম্যালেরিয়ার কবলে পড়িলেন। প্লীহা বাড়িয়া যাওয়ায় তাহাকে কয়াপাট বদনগঞ্জে গিয়া উহা দাগাইতে হইল। প্লীহা আমাদের শরীরের একটা অঙ্গ, ওই যে প্লীহা বেড়ে গেলে লিভারের আর কি তো হইলেও, তো এই কয়াপাট বদনগঞ্জে গিয়া উহা দাগাইতে হইল, মানে গরম একটা কিছু জিনিস পেটের মধ্যে ছ্যাঁকা দিত। আমরা গেছি এই জায়গাটা, যে এই কয়াপাট বদনগঞ্জ, আমি গেছিলাম একবার, আমাদের মহারাজের সাথে মহারাজ নিয়ে গেছিলেন। তো ওইখানে এখনও এগুলো হয়, এখনও মানুষে এইগুলো, চিকিৎসা বিজ্ঞান হয়তো বলবে এইগুলো সংস্কার, কুসংস্কার, হ্যাঁ, কিন্তু মানুষ এটা করে। তো ওই সিংহবাহিনীর কৃপায় তো ওরকম সেরে গেলেন, আবার তার ম্যালেরিয়া হয়েছে। তো তখন কয়াপাট বদনগঞ্জে গিয়া উহা দাগাইতে হইল। এই দাগানো ব্যাপারটা সেকালের এক বিকট গ্রাম্য চিকিৎসা। উহাতে রোগের উপশম হইত কি না নির্ধারণ করা কঠিন, কিন্তু রোগীর পক্ষে উহা অশেষ যন্ত্রণাদায়ক ছিল। মানে মহারাজ এটা লিখছেন, গম্ভীরানন্দজি লিখছেন যে মা বিশ্বাস করতেন, কিন্তু এটা খুব কষ্টকর ছিল। স্নানের পর রোগীকে শোয়াইয়া ৩-৪ জন লোক তার হাত পা চাপিয়া ধরিত, যাহাতে সে উঠিয়া না পালায়। মনে করুন কেউ যদি আপনাকে ছ্যাঁকা দেয় তা আপনার ভালো লাগবে? তখন আপনি তো পালাবেন। তো ৩-৪ জন লোক ধরে রাখতো, তারপর ওরকম পেটের মধ্যে ছ্যাঁকা দিত। তারপর এক ব্যক্তি একটা জ্বলন্ত কুল কাঠ দিয়া পেটের উপরকার কতকটা জায়গা ঘষিত, উহাতে চামড়া পুড়িয়া যাওয়ায় রোগী চিৎকার করিত। শোনা যায় শ্রী শ্রী ঠাকুরও প্লীহা দাগাইবার জন্য কয়াপাটের হাটতলায় গিয়াছিলেন। ঠাকুরেরও এই প্লীহার রোগ ছিল, তো তিনিও করেছিলেন, আর মাকেও এরকম করতে হয়েছে আর কি। শ্রীযুক্তা শ্যামাসুন্দরী কন্যাকে লইয়া কয়াপাটের হাটতলায় যখন উপস্থিত হইলেন, তখন তথাকার শিব মন্দিরে অন্য লোকের ওইরূপ প্লীহা চিকিৎসা চলিতেছিল। মানে দেখছে যে অন্য লোকের হচ্ছে ওরকম। শ্রীমা সব দেখিলেন এবং রোগীদের আর্তনাদও শুনিলেন। ওই যে রোগীরা চিৎকার করছে, কুলকাঠ দিয়ে, জ্বলন্ত কুলকাঠ পেটে চেপে ধরছে, কত কষ্ট হবে বাবু। যথাসময়ে তিনি স্নান সারিয়া আসিলে জন কয়েক অগ্রসর হইয়া তাহাকে ধরিতে গেল, কিন্তু মা বললেন, না, কাউকে ধরতে হবে না, আমি নিজেই চুপ করে শুয়ে থাকব। বাস্তবিকই তিনি সে অমানসিক যন্ত্রণা নীরবে সহ্য করিলেন। পরে যে কোনো কারণেই হোক প্লীহা বৃদ্ধি সারিয়া গেল, এই লিভার বেড়ে যাওয়া ওটা সেরে গেল। মানে এরকম দেখুন, আমরা দেখছি মানে যাকে ষোড়শী জ্ঞানে, দেবী জ্ঞানে পুজো করা হয়েছে, সে দেবীদের মানছে। যে সমাজে যেটা প্রচলিত দৈবাধীনে, মানে দেবতার অধীনে, তিনিও যে দেবতার অধীনে, তিনি যে স্বয়ং দেবতা, এটা কিন্তু ভুলে যাচ্ছে। তিনিও দেবতার উপরে নির্ভরশীল, এইটা প্রমাণ করার জন্য লেখক এগুলো ঘটনাগুলো বলছেন। কথিত আছে যে শ্রী ভগবান বা তাহার শক্তি বিশেষ যখন জগতে অবতীর্ণ হন, তখন তাহারা প্রচলিত রীতিনীতি ও আচার ব্যবহারের বিরুদ্ধে অকস্মাৎ যুদ্ধ ঘোষণা না করিয়া ওইগুলিকেই নবভাবে রূপায়িত করে। কোনো ভগবান যদি পৃথিবীতে আসেন, এবার এসে তিনি কিন্তু সব ভেঙে দেন না। যেটা চলছে, যে সংস্কারগুলো চলছে বা যে রেওয়াজগুলো চলছে, ওই রেওয়াজগুলো ফলো করেন তারা, কিংবা তাহাদের মৃতদেহে প্রাণ সঞ্চার করেন, অথবা ওই সকল আপাত বিরুদ্ধ প্রতিবেশের মধ্যেও স্বীয় মাহাত্ম্য প্রকাশ করিয়া পথভ্রান্ত জনগণকে
এক উচ্চতর আদর্শের দিকে টানিয়া লন। কে জানে শ্রীমায়ের এইরূপ আচরণের পশ্চাতে কোনো নিগূঢ় উদ্দেশ্য লুকায়িত ছিল। তবে তিনি নিজেই বলিয়াছেন, আদর্শ হিসেবে যা করতে হয় তা ঢের বাড়া করেছি। শাস্ত্রকারগণের সিদ্ধান্ত এই যে ভক্তির আকর্ষণে দেবতা জাগ্রত হন। সিংহবাহিনীর জাগরণে আমরা ইহার প্রমাণ পাইয়াছি। শাস্ত্রবিদ সম্প্রদায়ে ইহাও সুবিদিত যে শুদ্ধ সত্য মন যে বিষয় বা ক্রিয়াকে বিশ্বাসপূর্বক অবলম্বন করে, উহাতে এমন এক অলৌকিক শক্তি আহিত হয়, যাহার মহিমায় ঐরূপ তুচ্ছ বিষয় বা ক্রিয়ার মধ্য দিয়া অচিন্ত্যপূর্ব ফলের উৎপত্তি হয়। প্লীহা চিকিৎসাতে আমরা ইহাই প্রত্যক্ষ করিয়াছি। দেখুন, আমাদের শাস্ত্রেও কিন্তু এগুলো বলছে যে চিরাচরিত যে রীতি তার বিরুদ্ধাচারণ করতে নেই, যেটা চলছে সেটা চলতে দিতে হয়। হঠাৎ করে এসে সব বন্ধ করে দাও, যারা ধ্বংসাত্মক, এটা তো ধ্বংসাত্মক কর্মকাণ্ড। তো যারা অবতার হন তারা কিন্তু ধ্বংসাত্মক হন না। যে দেখুন, ভগবান অবতার স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব, সেও কিন্তু ওই যে ঠাকুর এক জায়গায় বলছেন, মানে ঠাকুরের যখন শরীর খারাপ হয়েছে তখন নরেন এক জায়গায় বলছে যে ঠাকুর চলে যাবে, ঠাকুরের ক্যান্সার হয়েছে, তো ঠাকুর চলে যাবে। মানে ক্যান্সার তো দুরারোগ্য ব্যাধি, এখনও ক্যান্সারের কোনো আনসার, কোনো উত্তর নেই ক্যান্সার রোগে। আস্তে আস্তে আগামী 50 বছরে হয়তো হবে যে ক্যান্সার হলেও ভয় থাকবে না। এখনও কিছু কিছু চিকিৎসা বেরিয়েছে যে ফার্স্ট স্টেজে ধরা পড়লে সেটা চিকিৎসা হয়, বেঁচেও যায় মানুষ, ভালো জীবনযাপনও করে, এখন হচ্ছে, দেখা যাচ্ছে। দেখুন, ওই ভগবান শ্রীরামকৃষ্ণদেবও কিন্তু প্লীহা সারাবার জন্য এই বদনগঞ্জে এসছেন, কয়াপাট বদনগঞ্জে এসছেন। তিনি তো চাইলেই নিজে ঠিক করে নিতে পারতেন। মানে যেটা বলছিলাম যে নরেন একবার বলছে যে আপনি তো আপনার মাকে, মানে ঠাকুর ভবতারিণীকে নিজের মা বলতেন, মানে নিজের মা তো চন্দ্রমণি দেবী এমনি মা ঠিকই আছে, কিন্তু ভবতারিণীকেও তিনি মা বলতেন। যে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে মাকে জিজ্ঞাসা করতেন। এই যে ভৈরবী ব্রাহ্মণী এসছে, হ্যাঁ, বা আরও যারা তোতাপুরি এসছে, তো ওরা যখন তাকে শিক্ষা দিতে চাইছে বলছে মাকে জিজ্ঞাসা করে আসে। তো তিনি চাইলে, এটা নরেনও বিশ্বাস করত, বিবেকানন্দ বিশ্বাস করতেন যে ঠাকুর যদি চাইতেন, মাকে যদি বলতেন আমাকে সারিয়ে দাও, তো সারিয়ে দিতে পারে। কিন্তু দেখুন, তিনি সারাচ্ছেন না, নিজের রোগ নিজে সারাচ্ছেন না। তো এরকম যারা অবতার হয়, যারা মহাপুরুষ হয়, তারা কিন্তু এরকমই। তারা যারা যেটা চিরাচরিত প্রথা বা যেভাবে চলছে সেইটাকে অগ্রাহ্য করেন না। এইভাবেই তাদের জীবনীটা, মানে এই জন্যই তো তারা তারা এই জন্যই তো দৈবাধীনে, মানে তারাও যে দেবতার শক্তির বাইরে নন, তারা নিজেই যে দেবতা এইটা কিন্তু বলছেন না, তারা যে দৈবাধীনেই আছেন এইটা বলছেন। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের সার্বিক কল্যাণ কামনা করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।